তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি মোচা নিয়ে। তো এখন হবে মোচার চপ। তো তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছ কর্নফ্লাওয়ার, এখানে আছে টমেটো, ক্যাপসিকাম, ধনেপাতা আছে, এখানে তেল আছে, বেসন আছে, কর্নফ্লাওয়ার আছে। তো যাই হোক, মোচাটা কেটে নিচ্ছি আমরা এখন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। একা হাতে হচ্ছে না ক্যামেরা ধরা, তাও তোমাদেরকে আমি দেখাচ্ছি যতটা হচ্ছে। আমি এখন টমেটো কাটছি আর আমার গিন্নি এখন ওইদিকে মোচা ছাড়াচ্ছে, মোচাগুলো পরিষ্কার করে করে বা বেছে বেছে রাখছে। আর আমি এখানে টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর বাদ বাকি যা লাগে পরে তোমাদের দেখাচ্ছি। আমরা এখন মোচাটাকে এর মধ্যে সিদ্ধ দিয়ে দিয়েছি, ভাপিয়ে নেব। আর এখানে হচ্ছে কুমড়ো ফুল, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম এগুলো সব দিয়ে দিলাম। এবারে আমরা একটু আলুগুলো ছাড়িয়ে নিলাম, প্রেসারে সিদ্ধ করে আলুগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি, কারণ আমি নিঙা। আলুগুলো ছাড়িয়ে নিলাম। তো বেসন দিয়ে দিলাম, আর এই যে কর্নফ্লাওয়ারটা একটু দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু গরম মশলা। আমি হচ্ছে কোনো রান্না জানি না, আন্দাজে রান্না করিনি। আমার হাতে রান্না আন্দাজে ভালো হয়ে যায়। বন্ধ করো। তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, অল্প একটু জিরে, কালো জিরে দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেবো জিরের গুঁড়ো, বাটা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম। তো এগুলো সব শুদ্ধ আমরা একটু মশলাগুলো দিয়ে একটু ফাটিয়ে নিলাম বেসনটাকে ভালো করে। কারণ আমি এগুলো পারি না, আমি আন্দাজে আন্দাজে করি, কারোর থেকে আমি শিখি না। আন্দাজে যেটুকু আমার মনে হয় তেলে দিলে সব সিদ্ধ হয়ে যায়, এইটা মনে করে করে যা খুশি ভুলভাল করি। তো বন্ধুরা এবারে নিলাম এইগুলো, যেগুলো কেটে রেখেছিলাম। আর এখানে নিয়েছি তোমার কি বলে এটা, মোচা। মোচাটাকে আমি একটু মিহি করে নেবো, হাত দিয়ে মিশিয়ে। তো বন্ধুরা এটা একটু আমি হাতের প্রেসারে, সিদ্ধটা একটু কম হয়েছে তাই জন্য হাতের প্রেসার দিয়ে একটু এটাকে মিহি করে নিচ্ছি। বড় রাঁধুনি মনে, বউ বসে আছে আর আমি রান্না করছি, দেখেছো বন্ধুরা। বউ হেভি রান্না করে। আমরা মশলাটা হালকা করে মিহি করে নিলাম। এবার এখানে দিয়ে দেবো আলুটা একটু বেশি পরিমাণে দিলাম, আর আলু খেতে বেশি ভালো আছে। এই সবজিটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। এখানে মোচার ভাগের থেকে এগুলো বেশি হয়ে গেছে, ঠিক আছে। তোমরা চাইলে অল্প, আমাদের বাড়ি ফ্যামিলি বড় তাই জন্য আমরা এখানে জিরের গুঁড়োটা দিয়ে দিলাম পুরোটা। এখানে দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো দিয়ে দিলাম। কোনো ইয়ে নেই, কোনো মাপযোগ নেই, আন্দাজে যেরকম পারবো সেরকম। দিয়ে দিলাম নুন, নুনটা পরে দেখে নিতে হবে। গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে দিলাম চিনি, ব্যাস। এটাকে আমি মাখিয়ে নেবো সুন্দর করে। সব কিছু দিয়েছি তো, দেখো তো। তো বন্ধুরা এবারে আমি ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি, কারণ
এটা এটা আবার বেসনে মাখাতে হবে, কারণ আমি বেসনটা বেশি করে মাখিয়ে রেখেছি, অতটা লাগবে না। তো এটা একটা পুরো এটা রান্না করলে যা লাগবে তো দেখার মতো। জানি না নুন টুন কেমন হয়েছে, এটা হাত দিয়ে মিশ্রণ করে নিলাম, হাত দিয়ে মেশানো হয়ে গেল ভালো করে, যাতে নুন হলুদ সব জায়গায় ঢোকে। এবারে সেই বেসনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেসনটা পুরো রেডি করা আছে নুন হলুদ ফলুদ দিয়ে। বেসনটা দিয়ে দিলাম। তো বন্ধুরা এবার বেসনটা আমি মাখিয়ে নিচ্ছি এটার মধ্যে, দেখতে পাচ্ছ তোমরা, সুন্দর করে মাখিয়ে নিতে হবে। কিন্তু আমার থেকে শিখো না, আমি কিন্তু আন্দাজে করছি। আমি কারণ এটা কোনোদিন কোনো মোবাইলে বা কোনো ইউটিউবে বা কোনো ফেসবুকে দেখেছি এরকম ভুলভাল না, আমি আমার মতো আন্দাজে করছি। আমরা তারকেশ্বর গেছে, আমি এমনি বাড়ি থাকলে কিছু না কিছু করি, আজকে বাড়ি ছিলাম জন্য একটা রেসিপি বানাচ্ছি। ছেলেরা সব কাজ জানে, এখনকার ছেলেরা বউর চাপে। তো বন্ধুরা এর মধ্যে হালকা জল তোমরা দিলে দিতে পারো, না দিলে নাও দিতে পারো। আমি জল দিলাম না, হাতটা ভিজিয়ে নিলাম, কারণ বেশি জল দিলে ভালো লাগে না, শুকনো শুকনোই বেটার লাগে, ছোট ছোট পিস হবে। তো বন্ধু আমার এটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ এটা রেডি। এবারে তেলে ছাড়বো। বন্ধুরা আমাদের বেসন রেডি হয়ে গেছে, ওইগুলো দিয়ে ফেটে নিয়েছি আমরা, কড়াই দিয়ে দিয়েছি, কড়াতে এবার তেলও দিয়ে দিয়েছি। পুরো তেল গরম হতে হতে একটু বাকি আছে, তেল গরম হয়ে গেছে, এবার আমরা বড়া ছাড়বো, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আমাদের তেল গরম হয়ে গেছে, এবার আমি ছেড়ে দিচ্ছি বড়া ছোট ছোট। দিয়ে চেপে চেপে ছোটো ছোটো বড়া করবো, বেশি বড় বড়া করবো না, এরকম সাইজের এরকম করে করে বড়া ছাড়বো। ফেটানো করবো না, ভালো হবে। বেশি বড় করলে ভিতরে কাঁচা ভিতরে কাঁচা থাকে। ভিডিও করতে একটু উঁচু করে করো বান্দি, এই তো আরো তোলো। তো বন্ধুরা আমরা পুরো দিয়ে এখন হয়নি কাঁচা, গরম তেলে দিয়ে দিচ্ছি, তো দেখা যাক। তো বন্ধুরা দেখো লাল লাল হয়ে এসছে। তো বন্ধুরা এই যে বড়া দেখতে পাচ্ছ তোমরা, প্রায় হয়ে এসছে। তো এরকমই কালার আসবে, এর পরেরটা আরও ভালো কালার আসবে, দেখো। তো বন্ধুরা আবার পরের বারে দিচ্ছি, পরের বারেরটা একটু পাতলা করে দিলাম, কারণ ওটা একটু বেশি টাইট হয়ে গেছিলো। দ্বিতীয়বারটা একটু পাতলা করে দিলাম, ওটার থেকে এটার কালার আরও ভালো আসবে আশা রাখছি। তো এক হাতে ফোন আর এক হাতে বেসন, বন্ধুরা এত কষ্ট করে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এক হাতে হচ্ছে না। তো দেখতে হলে এই যে দিদি এবারে দিয়ে দিয়েছি, এবারেরটা দেখবে ভালো হবে। তো বন্ধুরা এটা পরের বারে দেখো, এটা আরও বেশি লাল লাল হয়েছে। শেষমেশ আমাদের বড়া কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এইগুলো বড়া হয়েছে, এরকম লাগছে লাইট কম বলে, তো যাই হোক খুব সুন্দর হয়েছে। এদিকে বড়াগুলো খুব টেস্ট হয়েছে। আর এইটা একটু অন্যরকম বড়া করছে আমার বউ, শর্টকাটে ওর মাথা যন্ত্রণা করছে, ওই জন্য লাস্টের দিকে বড়াগুলো নষ্ট করে দিচ্ছে। আর পাচ্ছি না, মানে বড় দেখে একটা বড়া করছে।
তো যাই হোক, হচ্ছে বড়া, এই বড়াটা সিদ্ধ হয়েছে ভিতরে, দেখতে পাচ্ছ পুরো কিছুই দেখা যাচ্ছে না, সব ক্যাপসিকাম টমেটো টমেটো সব সিদ্ধ হয়ে গেছে, খুব খারাপ লাগছে না, খেতেও ভালো লাগছে।